এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ম্যাম, ব্যাপারটা কি বলুন তো, অনিরুদ্ধ বাবু কি অডিটোরিয়ামের কাজটা কমপ্লিট করবেন না? কেন করবে না বলুন তো? মানে আমি যতদূর জানি কাজ তো অনেকটাই এগিয়ে গেছে। ইনফ্যাক্ট মহালয়ার আগে তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিন্তু কাজ তো এখন বন্ধ আছে। ও ওই যে কুণাল বাবু বলেছিলেন আজকে কাজটা বন্ধ রাখতে। উনি তো অনিরুদ্ধ বাবুকে আজকে অফিসে ডেকেছেন। এই কথাবার্তা হয়ে গেলে তারপরে জানতে পারবো কি ব্যাপার। ও আচ্ছা, মিস্টার সেন আপনার হাজবেন্ডকে কেন দেখা করতে বলেছেন কিছু জানিয়েছেন? বলেছেন কিছু আপনাকে? না, সেটা বলেনি তো। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিন্সিপাল ম্যাডাম হঠাৎ এরকম প্রশ্ন কেন করলেন? উনি আমাকে সবটা তো বললেন না, কিছু লুকিয়ে গেলেন মনে হলো। কি বলতে চাইলেন উনি? এদিকে অনিরুদ্ধবাবু আমাকে কিছু জানালেন না। কাজ নিয়ে বড় কোনো প্রবলেম হয়নি তো? এতে তো ওনারা লিখেছেন যে একটা স্ট্রাকচারের একটা পুরো পোর্শন ভেঙে ফেলতে হবে, ভেঙে আবার রিকনস্ট্রাক্ট করতে হবে। হয়তো করে ফেলুন, অসুবিধার কি আছে? অসুবিধে মানে ওটা আবার ভেঙে আবার করতে 2 দিন সময় লেগে যাবে, তারপর অনেক টাকার খরচ। আপনি এত টাকার কথা ভাবছেন কেন বলুন তো? এক্সট্রা যে টাকাটা লাগবে সেটা তো আপনাকে বলেছি আমি প্রোভাইড করব। আপনি মন দিয়ে কাজটা করুন, আপনি দেরি করবেন না। আপনি কাল থেকে রিকনস্ট্রাকশনের কাজটা শুরু করবেন। দেখো সৌমির অনেক কাজ আছে। ওই তোমার জাগৃতির মতন বেকার নয়, সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকছে। না, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, হঠাৎ সৌমির প্রসঙ্গ এলো কেন? না, বৌদি কি করছিল? মানে এই কয়েক বছরে তো আমি বৌদিকে দেখিনি রান্নাঘরে যেতে। হ্যাঁ, ছোটদা, তুই কি আজে বাজে কথা বলছিস? আমি সত্যি বলছি, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। দেখ ছোটদা, জাগৃতি যতক্ষণ বাড়িতে থাকে একা হাতেও সব কাজ সামলায়, তাই বড় বৌদিকে রান্নাঘরে যেতে হয় না। আর বড় বৌদিও মাঝে সাঝে রান্নাঘরে যায়। ছোটদা, কি বলছিস? আর আমাকে একটা কথা বলতো, সৌমি কি রাজকন্যা যে 1 কাপ চা করলে ওর হাত পুড়ে যাবে? এই নাও, ধরো তো, ধরো। এই নাও চা, চাটা ধরো। আমার রান্না বসে এসছি, পুড়ে যাবে। তুই চাটা নিয়ে যা, যখন চাইবে তখন গরম করে দেবে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম বাবা। এরা কয়েকজন মিলে জাগৃতিকে একেবারে কোণঠাসা করে দেবে। প্রমাণটা পেলে তো। দীপা, জাগৃতির উপর একটু নজর রাখিস। এখনো যা সময় আছে তাতে মহালয়ার আগে কাজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ সেটাই, কাজ তো খুব একটা বেশি কিছু নয়, আপনি প্লিজ একটু করে দিন। দেখুন, ঝামেলা বাড়িয়ে তো কোনো লাভ নেই। ঠিক আছে, দেখছি। আজ তাহলে উঠি। আসুন অনিরুদ্ধবাবু, এখন টেনশন করবেন না। নেক্সট রিপোর্ট নিশ্চয়ই পজিটিভ আসবে। আই এম শিওর ইন্সপেকশন টিম আমাদের কোনো খোঁজ ধরতে পারবে। আসছি। দাঁড়াও জাগৃতি।
মা, বলুন। তোমার কি ব্যাপার বলো তো? এমন একটা ভাব দেখাচ্ছ আমরা এখানে বসে আছি সেটা দেখতে পাচ্ছ না? না দেখার ভান করে একেবারে সোজা উপরে চলে যাচ্ছ। না না মা, আমি খেয়াল করিনি আসলে। স্বাভাবিক, খেয়াল তো তুমি করবেই না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও জাগৃতি। কোন সাহসে তুমি সন্দীপকে অপমান করেছো? কি? আমি আমি কাকামণিকে অপমান করেছি? অপমান করনি? তুমি তো একদম আকাশ থেকে পড়ছো জাগৃতি। তুমি অপমান করনি বলো? মানুষটা তো তোমার থেকে এক কাপ চা চেয়েছিল জাগৃতি, এক কাপ চা। তুমি সেই এক কাপ চাটাও বানিয়ে দিতে পারোনি। না না কাকামণি, আমি তো চা পাতাটা ভিজিয়ে তারপরে। তর্ক করবে না, তর্ক করা আমি একদম পছন্দ করি না জাগৃতি। তোমার কি এমন তাড়া ছিল যে তুমি নিজে হাতে চাটা করে দিতে পারলে না, শিলাকে দিয়ে চাটা করাতে হলো? মা আসলে তোজোর স্কুলের দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি। অজুহাত দেবে না জাগৃতি, অজুহাত দেওয়া আমি পছন্দ করি না। ওদেরকে রেডি করানোর জন্য তুমি সন্দীপকে চা না দিয়েই একবারে ছুটছিলে। আমি একটা জিনিস বুঝতে পারছি না জাগৃতি, মিহি না হয় অনেকটা ছোট, ওকে স্কুল যাওয়ার জন্য সত্যিই রেডি করে দিতে হয়, কিন্তু তোমার ছেলে তো কম ধারী হয়নি। মুখে মুখে সব কথায় তর্ক করতে পারে, অথচ নিজের জামা প্যান্ট পরে এখনো রেডি হতে পারে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মা। আমি এরপর থেকে বাড়ির সব কাজ করে তবেই বেরোবো। দেখো জাগৃতি, তুমি তোমার কাজ কখন কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কথাটা হচ্ছে সন্দীপ চা না পেয়ে রাগ করে ঘরে চুপচাপ মুখ গোমড়া করে শুয়ে আছে। হ্যাঁ বড়দি, আর ও তো দুপুরে কিছু খাবেও না বলে দিয়েছে। কি? এই সামান্য একটা কারণের জন্য কাকামণি দুপুরবেলা খাবেন না? বাবা জাগৃতি, এই বড়দেরকে অপমান করাটা তোমার কাছে খুব সামান্য কারণ হতে পারে, কিন্তু সবার কাছে তো সেটা নয়, তাই না? যাও ওপরে যাও, কাকামণির ঘরে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপর এক কাপ চা করে দিয়ে আসবে। যাও। আশ্চর্য, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি জাগৃতি। চুপ করে এভাবে দাঁড়িয়ে রইলে যে।